অবশ্য মানে একটা খুব ঐতিহাসিক মোমেন্ট আছে, ভাই বলার সময় পেয়েছিলেন কিনা। একসাথে এক সফরে প্রসিদ্ধ দায়ী ডক্টর জাকির আব্দুল করিম নায়েক, ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম, সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আরও যারা অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ আছেন, এলাকাবাসী, মুরব্বীগণ, পর্দার অন্তরালে সরলা শ্রদ্ধা অবলা মা বোনেরা, আমি এভাবে অ্যাড্রেসিংয়ে গেলাম না, ভূমিকায় গেলাম না, অনেক রাত হয়ে গেছে। সবাইকে আবার আন্তরিক অভিনন্দন। এবং যেহেতু এখানে অনেকে জানেন যে আসলে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাকে এখানে দাওয়াত দেওয়ার পেছনেও অনেকে হয়তো অনেক বিশেষণ এখানে যোগ দিয়েছেন, এগুলো আসলে প্রয়োজন ছিল না। আমরা ইনশাআল্লাহুল আজিজ আমরা আশা করি আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। দেখুন, অনেকে ভাবতে পারেন আমি এখানে ভোট চাইতে এসেছি। এই মঞ্চগুলো, বিশেষ করে মসজিদের খুতবার মঞ্চ, এগুলো আমরা ভোট চাওয়ার সব সমীচীন মনে করি না। আপনি দোয়া চাইতে পারেন, অসুস্থ হয়েছেন, দোয়া চাইলেন মসজিদে। দেখুন, খিলাফতের সিস্টেমে বিরোধী দল থাকে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার বিরোধী দলীয় নেতা কে ছিলেন? ছিলেন নাকি কেউ? খিলাফতে বিরোধী দল থাকে না। বহুদলীয় গণতন্ত্রে যেহেতু বিভিন্ন দল ও মত তাদের পথ থাকে, সেক্ষেত্রে আপনি যদি খুতবার মঞ্চকে আপনি ব্যানার টাঙিয়ে দলের মার্কায় ভোট চান, এটা আদবের খিলাফ হয়। এই জন্য আমরা এ ধরনের পরিবেশে মসজিদের মিম্বারকে ব্যবহার করে আমরা কোনো দলের পক্ষে ভোট চাইব না, চাইতে দিব না ইনশাআল্লাহ। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হলো, আপনি দোয়া চাইতে পারেন। প্রার্থী হয়েছেন, মানুষের কাছে দোয়া চান, কারো ভালো লাগলে দোয়া করবে, না লাগলে করবে না, অন্য বিষয়। আমরা বিগত ফ্যাসিস্টের আমলে দেখেছি যে, এর আগে এক জায়গায় বলছি, আপনাদের একটু জিনিসটার সাথে কানেক্ট করার জন্য বলি, সময় কম নেব, প্রধান আলোচককে বসিয়ে আসলে আলোচনা চলে না। তো দেখা গেছে যে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করতে গেছে তাদের অবৈধ সরকারের বড় একজন মন্ত্রী। তো এখান থেকে মানুষ ফেসবুকে দোয়া করতেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করবে। আচ্ছা, এটা কি দোয়া না বদলা বলেন? তো মানুষের জন্য দোয়া চেয়ে উনি পোস্ট দিচ্ছেন, ট্রিটমেন্ট করতে গেছে। দোয়া হওয়ার কথা হলো যে ওনাকে দ্রুত সুস্থ করুন, শাফাহুল্লাহ শিফান কামিলান আজিলা, এগুলো হওয়ার কথা। তো দোয়া করতেছে জান্নাতবাসী করুন, মানে ওই জায়গাটা এইটা না আসে, ওখান থেকেই জানি বিদায় পেয়ে যায় আর কি। তো যাই হোক, আপনার কাছে দোয়া চাইতে পারে, মার্কায় ভোটে দাঁড়াইছে, ভোট না চেয়ে দোয়া চাইলো, এটা হতে পারে। কিন্তু সরাসরি আমরা যেহেতু, আবার দেখবেন অনেক সময় আপনাদের কিছু বিভ্রান্তি আসবে, কোনো মত বা পথ, আমি সরাসরি নাম উল্লেখ করলাম না, বলবে যে খিলাফতের নীতির ভিত্তিতে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে চায়। আচ্ছা, খিলাফতের বিরোধী দলই নেই, এগুলো ভাওতাবাজি না, এগুলো পাঁচ মিশালি একটা দিয়ে মানুষের আবেগকে ব্যবহার করা। আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে শিরক, বিদআত এবং আপনার ইবাদত কবুলের শর্ত। ইবাদত জিনিসটা কি? যেটা আমরা আমাদের রবকে দিব, সেটা হলো আমাদের ইবাদত। আচ্ছা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব প্রসিদ্ধ একটা আয়াত আমরা জানি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান আহসানু কাওলাম, জানেন নাকি? ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার থেকে, ওয়া মান আহসানু কাওলান, তার থেকে উত্তম কথা আর কার হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং সঠিক আমলটা করে, সঠিক আমল করে। দেখেন, যে আল্লাহর দিকে ডাকে এবং সঠিক আমল করে, তারপর বলছে কি, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আচ্ছা, যে আল্লাহর দিকে ডাকে, যে সঠিক আমল করে, সঠিক আমল কি সেটা আমরা বলবো ইনশাআল্লাহ। সঠিক আমল করে, তার কাছে বলা লাগে আমি মুসলিম। হ্যাঁ, মুসলিম জন্যই তো আল্লাহর দিকে ডাকে, মুসলিম জন্যই তো সঠিক আমলটা করে, মানে শিরক বিদআত মুক্ত আমল করে। মুসলিম শব্দটার অর্থ হলো আত্মসমর্পণকারী। আসলামা ইউসলিমু ইসলামা, মানে যে আত্মসমর্পণ করে। এই আমলটা 5 রকম ভাবে করা যায়, 4টাই বাতিল, 4টা আমলই বাতিল, একটা হলো সঠিক। কিন্তু বাকি যে 4টা আমল আছে, ওই 4টাই করতে আমার খুবই মজা লাগে, খুবই সুন্দর লাগে।
এত সুন্দর লাগে যে এই সঠিক যে আমলটা এটার থেকেও মজা বেশি লাগে, আবার কিছু পাওয়াও যায়। এখন আমি সবকিছু জানার পরে, হিসাব নিকাশ করার পরে, কোরআন হাদিস থেকে দলিল নেয়ার পরে দেখলাম যে ওই 4টা বাতিল, যতই আমার আমলটা সুন্দর লাগুক, আনন্দ লাগুক বা আমার কিছু পাওয়াও যায়, তারপরেও আমি ওইটা ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করে সঠিকটা নিলাম। এই জন্যে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, সঠিক আমলটা করার পাশাপাশিও বলে দিচ্ছি যে আমি বাকি 4টাও খুব সুন্দর লাগছিল, ওটা ছেড়ে দিচ্ছি। এই জন্য বলা লাগলো আবার ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আত্মসমর্পণকারী। তা না হলে ওই 4টা পড়তাম না, দুনিয়ায় তো কিছু পাওয়া যায়। এই কারণে আমাদের কর্মকাণ্ড হবে এমন, যেটা হবে সম্পূর্ণ দলিল ভিত্তিক। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সালাম ফিরানোর পরে 2 হাত দিয়ে একটা তালি মারতেন, সারা পৃথিবীর মানুষের ওই তালিই মারা লাগতো। আমি এর বেশি বললাম না ভাই, বেশি বলতে গেলে অনেক সমস্যা, এখান থেকে বুঝে নিতে হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সবাইকে নিয়ে সালাম ফেরানোর পরে 2 হাতে একটা তালি মারতেন, সারা পৃথিবীর মুসলিমকে ওই তালি না মারে সালাত শেষ হতো না, মারাই লাগতো তালি। এর বেশি আর বলতে গেলাম না। এই কারণে বলতে চাচ্ছি ভাই, দেখুন সবচেয়ে দামি সত্তা কি বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে তো ওয়াজের সময় নেই যে টেনে টেনে লম্বা ওয়াজ করবো। সবচেয়ে দামি সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবচেয়ে দামি বাক্য কি বলেন তো? ম্যানুয়াল। সবচেয়ে দামি কালাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া আল কোরআন আল কারীম, তার সিফাত, তাই না? কালাম, এটা কোনো সৃষ্টি না। সবচেয়ে দামি দায়ী কে বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত ওনার থেকে দামি, ইফেক্টিভ, কার্যকরী দায়ী আর আসবে না, যিনি অল্প কথায় সবচেয়ে ইফেক্টিভলি দাওয়াত দিতেন। আচ্ছা, সবচেয়ে দামি দাওয়াত গ্রহণকারী, কবুলকারী, দাওয়াতটা মেনে নেওয়ার জেনারেশন কোনটা বলেন তো? সবচেয়ে দামি মানে দাওয়াত কবুলকারী মানুষ কারা? আপনারা, আমরা। সাহাবী রাদিয়াল্লাহু আনহু কিরকম? সালাতের মধ্যে জুতা খুলে রাখছেন, বাকিরা ওই দেখে দেখে কাতার 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 সবাই জুতা খুলে ফেলছে। কি ব্যাপার, তোমরা জুতা খুলছো কেন? আমার কাছে খবর আসছে যে আমার জুতার মধ্যে নাজাস আছে। বলছে আপনি খুলছেন তাই খুলছি। তার মানে বলাও লাগেনি, দেখেই করে ফেলছে। তো সবচাইতে দামি সত্তার, সবচাইতে দামি কালামের মাধ্যমে, সবচাইতে দামি দায়ীর দাওয়াতে, সবচাইতে দামি দাওয়াত গ্রহণকারী জেনারেশনকে মদ ছাড়াইতে 3 বার আয়াত আসতেছে। সুবহানাল্লাহ। এই জন্যই তালি ছাড়াইতেও সময় লাগবে না, লাগবে না? তাহলে বুঝতে হবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এর বেশি আর বললাম না। সেটাই যদি হয়, বুঝতে হবে যে আমাদের রন্ধে রন্ধে যেন আরো খারাপ জিনিস আমরা ঢুকায় না দিই। শিরকের আলাপ হয়েছে ভাই। শিরক এমন একটা জিনিস, দেখেন কাবা ঘর যে ওই আগুন এবং বড় বন্যায় তো সমস্যা, ধ্বংস হয়ে গেছিল। এরপরে যখন কাবা পুনর্নির্মাণ হচ্ছিল, তখন বলা হয়েছে যে সবচাইতে হালাল উপার্জন দিয়ে, ওই টাকা দিয়ে কাবা ঘর নির্মাণ করা হবে। আপনি এখনই শেখ গুগলে যান, গুগল শেখকে চিনেন না? একজন শেখ আছে গুগল, তো ওই গুগল শেখে লিখলে এখনই পাবেন কাবা পুনর্নির্মাণে। তো এখন ওই হালাল টাকাগুলো যতটুকু ছিল, কারণ ওদের তো অনেক রকম টাকা আছে, জুয়ার টাকা, তারপরে আপনার সুদের টাকা, অনেক রকম টাকা আছে। তো সব হালাল টাকাগুলো একসাথে এনে তাদের উপার্জনগুলো নিয়ে এসে, ওটা আসলে একটা আয়তক্ষেত্রের মতো ছিল। ওটা বর্গক্ষেত্র, একটা কিউবিক অতটুকু হওয়ার পরে বাকিটা টাকা শেষ হয়ে গেছে। এরপরে বাকি অংশটা ওই যে হাতিমে আমরা দেখি যে এরকম একটা, দেখছেন নাকি, একটা ওই অর্ধবৃত্তের মতো একটা হাফ সার্কেলের মতো একটা সীমানা, ওটা কিন্তু কাবার ভেতরের অংশ। তো শেষ হয়ে গেছে। তাহলে কি? তার মানে ওই লোকেরই হারাম টাকাও আছে, হালাল টাকাও আছে। তো ওখান থেকে সে ওই টাকাটা দিল। শিরকের বিষয়টা এমন না ভাই। শিরক ঢুকলে ওখানে বাকি জিনিসগুলো যে আচ্ছা শিরকি আমলটাও থাকলো, আবার সহি আমলটা থাকলো, বিষয়টা এরকম না। ওইটা পুরো বাতিলই হয়ে যায়, ওইটা পুরো ক্যান্সেল আউট হয়ে যায়, ওটা ধ্বংস হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। শিরকের বিষয়টা বলে আমি শেষ করি। দেখেন ঘটনাটা হলো এইরকম যে ধরেন যে 20 লিটারের জার আছে না, 20 লিটারের জার আছে, পানির জারগুলো দেখেন না, ওই যে উল্টা করে দেয় ডিসপেন্সারের মধ্যে, যে টিভি দিয়ে গ্লাসের মধ্যে পানি নেয়।
ওর মধ্যে যদি আপনি 200 ml এর একটা, ওটা 20 লিটার, এটা 200 ml, তার মানে কত কি 1% হয় মনে হয় নাকি? 200 ml আর ওখানে 20 লিটার, 200 ml এর ছোট একটা বোতল থেকে একটু বিষ মিশাই দিলে পানির মধ্যে, ওটা খাওয়া যাবে? যাবে না, না খাওয়া যাবে না। আচ্ছা, এখন ওখান থেকে আপনি ধরেন দুধই দিলেন বা পানি দিয়ে যেটা দেন আপনি, এখন ওখান থেকে কি করে ওটা সরানোর জন্য কি করতে হবে? আচ্ছা, বিষ আপনি পরে দেন, আগে পানি দেন না। দুধ দিলেন 20 লিটার, তার মধ্যে 10 লিটার 10 লিটার। এখন যদি দুধটাকে পানি আর দুধ মিক্স করেন, এটা খাওয়া যাবে? খাওয়া যাবে না, স্বাদটা কম লাগবে। যদি অরিজিনাল দুধের স্বাদ আনতে চান তাহলে কি হবে? জাল দিতে হবে। আস্তে আস্তে পানিটা চলে গেল, 10 লিটার দুধ বাইর হলে এখন দুধের পরিপূর্ণ স্বাদটা আপনি পাবেন। এখন এই 20 লিটার দুধের মধ্যে যদি আপনি বা 20 লিটার পানির মধ্যে যদি এখন আপনার বিষ দেন বা দুধের মধ্যে বিষ দেন, তাহলে ওটা খাওয়া যাচ্ছে না। এখন জাল দিতে থাকে, জাল দিতে 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 বিষটা কি চলে যাবে? যাবে না। তার মানে ওটার খাওয়ার কোনো সিস্টেমই নাই। সমস্ত দুধ যদি জাল হয়ে চলে যায়, যা বাকি থাকবে ওর মধ্যে ওই বিষাক্ত জিনিস থেকে যাবে। সমস্ত পানিও যদি জাল হয়ে চলে যায়, তার মধ্যে বিষটা থেকে যাবে। শিরকের বিষয়টা এরকমই। এখন ধরেন আমরা বিভিন্ন গুনাহ করেছি, ওই দুধের সাথে পানি মিশানো, কবর থেকে আমাদের জাল দেওয়া শুরু হয়েছে, গুনাহ আস্তে আস্তে কমতেছে 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 কমতেছে। এরপরে এসে হাসরে আমাদেরকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে, কমতেছে। জাহান্নামেও ধরেন জাল দিতেছে, দিতে 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 সব যায়, শিরকটা যায় না। এই জন্য শিরক হলো এমন একটা জিনিস যেটাকে আর জান্নাত অ্যাকসেপ্ট করে না। আপনার দুধের মধ্যে যদি বিষ মিশান, পানির মধ্যে যদি বিষ মিশান, যতই জাল দেন, শেষে যেটা বাকি থাকে ওটাকে বডি আর অ্যাকসেপ্ট করে না। এই কারণে ইবাদতের মধ্যে যদি শিরক ঢুকে যায়, আপনি যদি তওবা ছাড়া ওইটা জাল দিয়ে সরানোর আর কোনো সুযোগ নাই। এই জন্যই আমরা বলতে চাই, দেখেন হক কথা বললে ভোট চাইতে হয় না। হক কথা বললে জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক আসলে ওখানে বাতিল চলে যায়। জনগণ নিজেই ঠিক করে নেয় যে আসলে কোনটা করতে হবে। দেখুন ভাই, গণতান্ত্রিক পদ্ধতিতে বাম বামের কথা বলবে, রাম রামের কথা বলবে, ইসলামী মূল্যবোধেরা তাদের কথা বলবে, নাস্তিক নাস্তিকের কথা বলবে, সুশীল সুশীলের কথা বলবে। আপনি দোয়া করেন। যেহেতু রন্ধে রন্ধে অনেক কিছু ঢুকে গেছে, তালিও যেরকম সরানো যাচ্ছে না, সময় লাগতেছে, তাহলে অনেক কিছু সরানো এখন কঠিন। তাহলে আপনি দোয়া করেন ইসলামী মূল্যবোধের লোকজনগুলোকে আরো বুলন্দ করে দেন, আরো শক্তিশালী করে দেন, আরো প্রভাবশালী করে দেন। আস্তে আস্তে দাওয়াতি মানটা বুলন্দ হবে। এখন এই গণতান্ত্রিক পদ্ধতিতে যেহেতু বিষয়টা এরকম, আপনি কোনো একটা দল বা মতের ভেতরে আপনি যদি এভাবে হতে পারে, তখন যদি ভিন্ন মত থাকে তাহলে মূলনীতিটা কি, উসুলটা কি? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো তোমাদের আমাদের মধ্যে কমন কি আছে। ঠিক আছে, তুমি বাম, তুমি রাম, তুমি ইসলামিক, তুমি নাস্তিক, তুমি হলা সুশীল, তুমি দিস দ্যাট, তুমি সবাই মিলে বসে কমন জিনিস, কমন হলো ভোট, তাই না? তো ঠিক আছে, এটা নিয়ে আলাপ হতে পারে, জোট হতে পারে, আন্দোলন হতে পারে, অনেক কিছুই হতে পারে। আপনারা কি দেখছেন যখন ফিলিস্তিনের উপর হামলা হচ্ছে, যখন গাজার উপর হামলা হচ্ছে, ওলামারা কি ফতোয়া দিচ্ছে, তখন আর দেখার বিষয় নাই কে শিয়া সুন্নি, কে কোন আকীদার। তখন হলো সবাই একত্রে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তারপর যখনই আবার ক্রাইসিস টাইম চলে গেছে বা ক্রাইসিস টাইম মোকাবেলা হয়েছে, তখন আমরা আবার ওই আলোচনায় যাব। এটা কিন্তু আমাদের ওলামা এবং সালাফি আলেমরাই বলেছেন যে এখন তো আমার দেখতে হবে যে এটা ইহুদির সাথে আমি লড়তেছি, তাই নয় কি? আচ্ছা, এখন বিষয় হলো, এখন হলো আমি সবাইকে একত্রে নিলে, তার সাথে লড়লে, আমি আকীদার বিশ্বাস ঠিক না করে লড়াই করে আমি বিজয়ী হব কিনা সেটা আরেক আলোচনা। কিন্তু আমি বলতে চাচ্ছি এখন আমি একটু কমন টার্মস সবাই 17 বছর ভোট দিতে পারে না। ভোট কিন্তু একসময় দিচ্ছে, 100% দিচ্ছে। কিরকম দিচ্ছে? 18 সালের নির্বাচনে আমি দেখছি ভোটের আগের দিন কার্টুন পত্রিকায় দেওয়া, বাবার কবরের সামনে ছেলে দাঁড়ায় দোয়া করতেছে, বাজার কালকে তো ভোট দিতে আইবে, মোদ্দারে দেহার না দিয়ে যাই, মানে মরার বাপের ভোটও তো করবে কালকে। এই সিস্টেমের ভোট হয়েছে আর কি। কিন্তু আসলে মানুষ ভোট দিতে পারেনি। কমন জিনিসটা, এই কমন জিনিসটা নিয়ে আসেন আলোচনা করে জোট করি। কিন্তু বলেন তো, একটা ইসলামী দলে কি অমুসলিম শাখা থাকতে পারে? অমুসলিমদের সাথে তার একটা ইস্যুতে জোট হতে পারে। আচ্ছা, আপনি বলেন তো, আপনি সনাতনী ধর্মাবলম্বীতে
তাদের কিতাব অনুযায়ী, তাদের স্ক্রিপচার অনুযায়ী তারা আমাকে স্বর্গে নিতে পারবে? ক্রিশ্চিয়ানিটি অনুযায়ী, তাদের বাইবেল অনুযায়ী তারা আমাকে প্যারাডাইসে নিতে পারবে? তাহলে আমি কিভাবে আমার স্ক্রিপচার অনুযায়ী অমুসলিমদেরকে আমি জান্নাতে নেওয়া যাবে না? বিষয়টা হলো যে আমরা ভেবেছিলাম যে আল্লাহু আকবার মুবতাদা খবর জুমলা ইসমিয়া কামিলা, আল্লাহ শব্দটা আরো বুলন্দ হয়ে আল্লাহু আকবারও হবে, তা না হয়ে আল্লাহ শব্দটা নাই হয়ে ছোট হয়ে ক্যালিগ্রাফি হয়ে গেল। দেখছেন নাকি? ভোট চাইছি কারো? ভোট চাইছি নাকি? समझदार के लिए इशारा ही काफी है। আকিমুদ্দিন, দিন কায়েম করো, ইকামতে দিন। আমরা ভাবছিলাম যে আয়াতটার একটু বেশি অংশ যোগ হবে। এখন তো আগে তো কথা বলা যেত না, এখন তো কথা বলা যায়। তা না হয়ে দেখা গেছে আকিমুদ্দিন শব্দই নেই। আওয়ামী মুসলিম লীগ নাম ছিল একসময়, জানেন তো? মুসলিম শব্দটা আর আছে? তাহলে এভাবে যদি অমুসলিম শাখা চলে আসে, তাওহীদের মধ্যে শিরক ঢুকে যায়, তাহলে ওই যে জাল দিয়েও আর অ্যাকসেপ্ট হবে না। তো দেখা যাবে কোনো এক সময় ইসলাম শব্দটাও হয়তোবা গায়েব হয়ে যেতে পারে। আর বেশি আলোচনায় গেলাম না ভাই, সমাজদারকে নিয়ে ইশারায় কাফি। আপনারা দোয়া করবেন। আমার বাবা আপনাদের সাথে মাটি মানুষের সাথে মিশেছিলেন। আমরা যদি সুযোগ হয় কখনো এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানগুলো এবং দাওয়াতি মানকে বুলন্দ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া তৌফিক অনুযায়ী আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানের জন্য আমার শরীক হয়ে যাব যতটুকু সম্ভব। আগামীতেও চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক সময় হয়ে গেছে, ভুল ত্রুটি মাফ করবেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কোশ্চেন আনসার শুনে তারপর যাবেন।